হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি সপ্তম শ্রেণীর বীজগণিত নিয়ে। বীজগণিতের আমরা গুণটা ভালো মতো শিখছি, ঠিক আছে? গুণ, যোগ বিয়োগ, গুণ ভাগ, এই জিনিসগুলো যদি অর্থাৎ যোগ বিয়োগটা যদি আমরা ভালো মতো শিখে যাই তাহলে গুণটাও কিন্তু অটোমেটিক্যালি শিখে যাব। তো গুণ, যোগ বিয়োগ, গুণ ভাগ যদি ভালো মতো শিখি তাহলে কিন্তু পরবর্তী কালের যে অঙ্কগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো এবং করতে পারবো। সেই জন্য গুণ শেখাটা বা যোগ বিয়োগ শেখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে সিস্টেমেটিক ভাবে করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক সেই দ্রুত বেগে চলবে। দেখো 2-এর এ নাম্বারটা, আর যারা প্রথম ভিউজ করছো দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আগের লিংক থেকে আগের যে গুণ শেখা গুণের অংশগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারবে। আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো 2-এর এ নাম্বারটা করব আমি, একের গুলো করাচ্ছি না এখন, আগে এই দিকটা করব, গুণ ভাগ করব, তারপরে আমরা একের অংশগুলো করব, কারণ এগুলো হচ্ছে এগুলো করলে এটা খুব সহজে করা যাবে। তো 1 নাম্বারটা হচ্ছে 2x² গুণন -3y গুণন 6z। এইবার আমি গুণ করার সময় কি বলেছি? আমি বলেছি সংখ্যাগুলোর সঙ্গে সংখ্যাগুলো গুণ করে দিতে। তাহলে এখানে সংখ্যা 2 আছে, এখানে -3y কে -3 × y লেখা যায়, তো -3টা চলে আসলো এবং 6টা চলে আসলো, ইন্টু তার সঙ্গে থাকলো x² ইন্টু y ইন্টু জেড। দেখো সংখ্যাগুলো এবার গুণ করে দিই। 3 × 2 = 6, 6 × 6 = 36, 6 × 6 = 36। 36 কি হবে, প্লাস না মাইনাস? কারণ এরা প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, -36। আর এদিকে হচ্ছে x² yz, x² yz, এটাই অ্যান্সার আমাদের। এবার বি নাম্বারটা দেখো 7, বি নাম্বারটা কি রয়েছে? 7xy² 7xy² ইন্টু 8x² ইন্টু xy। এবারে সংখ্যা কত কত? এখানে 7 রয়েছে, 8 রয়েছে, কিছু নেই মানে 1, ঠিক আছে? 7 × 8 × 1 আমরা নিয়ে নিলাম। এবার x, দেখো এখানে x রয়েছে, এখানে x² রয়েছে, অর্থাৎ x × x² লিখলাম, ইন্টু x লিখলাম, ইন্টু y y² y ইন্টু y লিখলাম। এবারে কত হলো? 7 × 8 = 56, 7 × 8 = 56। এবার x², এটা সূচকের নিয়ম অনুসারে আসছে, আমরা অত কিছু করব না, এমনিতেই করে ফেলবো। x মানে একটা x, তাহলে একটা আর দুইটা কত হচ্ছে? 3টা, x³ হয়ে গেল। আর y দেখো দুইটা আর একটা, দুটা একটা একটা, তাহলে কটা হলো? 4টা হলো। তাহলে 2টা 2 3 4, 4টা হচ্ছে y। 4টা yটা সামনে 4 লিখবো, মাথার উপর লিখবো, এখানে কি লিখবো? আমরা মাথাতে লিখবো। সি নাম্বার -3a² ইন্টু 4a² b ইন্টু -2। এখানে দেখো সংখ্যাগুলো কত কত? -3 সংখ্যা,
4 ইন্টু -2। এইবার এদিকে রয়েছে a স্কয়ার ইন্টু a স্কয়ার বি। তাহলে কত হচ্ছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 3 4 12, 12 দুগুণ 24, 12 দুগুণ 24। এ টু দি পাওয়ার কত হবে? 2 যোগ 2, 2 যোগ 2 4 হয়, 2 যোগ 2 4 হয়, এবং বি। তাহলে খুব সহজেই কিন্তু একটু ভালো করে বুঝলেই তোমরা ঠিকঠাক করে যদি লিখো এবং বোঝো, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবে। ডি নাম্বারটা -2 ইন্টু, এখানে ব্র্যাকেট দিয়েছে কারণ মাইনাস রয়েছে সেই জন্য ব্র্যাকেট থাকবে, 16 m স্কয়ার n স্কয়ার ইন্টু 13 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4। এইবার দেখো সংখ্যাগুলোকে আমি বলেছি যে সংখ্যাগুলো এক জায়গায় লিখবে আগে প্রথমে, -2 ইন্টু 1/6 ইন্টু কত 13 না, ইন্টু mn ইন্টু m স্কয়ার n ইন্টু m স্কয়ার n স্কয়ার ইন্টু m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে এটা কাটাকাটি যাবে, -2, 2 মানে হচ্ছে উপরে আছে, 2 3 6, তাহলে এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 13/3, 13/3। এম কয়টা রয়েছে দেখো, একটা, দুইটা, দুইটা আর চারটা, মানে চারটা, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা এম রয়েছে, অর্থাৎ এটা কিন্তু উপরে হবে m টু দি পাওয়ার 7। আর এন কটা রয়েছে, এনও কিন্তু 7টা রয়েছে, এনও 7টা রয়েছে। আমরা এভাবে লিখব। এইবারে দেখো ই নাম্বারটা কিভাবে করব, 2/3 x স্কয়ার y ইন্টু 3/5 x y স্কয়ার। এবার কি করব, সংখ্যাগুলোকে নিচে নিয়ে নিব, এক জায়গায় প্রথমে করে নেব, ইন্টু x স্কয়ার y ইন্টু x y স্কয়ার। 3 3 কেটে গেল, 2/5 হলো। আর এখানে x কটা রয়েছে, দুটো আর একটা। পরের লাইনে যদি আমরা আবার লিখতে চাই, লিখতেই পারি যে x গুলোকে আমরা পাশাপাশি লিখলাম আগে, x ইন্টু y ইন্টু y টু দি y স্কয়ার। কিন্তু যদি তোমরা শিখে যাও তাহলে আর এই লাইনটা লিখতে ইচ্ছে করবে না, তখন তোমরা কি করবে, এক্স কিউব আর ওয়াই কিউব করে দিবে, অর্থাৎ 2/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 আর 1 3, আর ওয়াই 1 আর 2 3। দেখো কত সহজ, কে বলছে তোমরা অঙ্ক করতে পারবে না? শুধু ঠিকঠাক করে অঙ্কগুলো কয়েকবার করলেই কিন্তু করতে পারবে। তারপর হচ্ছে এফ নাম্বারটা হচ্ছে -18/5 এক্স স্কয়ার জেড ইন্টু 25/6 এক্স জেড স্কয়ার ওয়াই। তাহলে সংখ্যাগুলোকে আবার লিখে নিব আমরা, 18/5 ইন্টু 25/6 ইন্টু এক্স স্কয়ার জেড ইন্টু এক্স জেড স্কয়ার
ওয়াই। এবার দেখো কাটাকাটি যাচ্ছে আমাদের, 6, 6টা নিচে আর 18টা উপরে, 6 3 18, 5, 5 5 25। তাহলে কত হচ্ছে? মাইনাসে 3টা কিন্তু ওপরে আছে, 5টাও ওপরে আছে, তাহলে কি হবে? গুণ হয়ে যাবে 5 3 15। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো। এইবারে আমাদের সংখ্যাগুলোর ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল। এইবারে হচ্ছে আমাদের কি করতে হবে? এক্স স্কোয়ার আর এক্স, তাহলে এই লাইনটা আর করছি না, আমরা ডিরেক্ট করছি। এক্স স্কোয়ার মানে 2টা এক্স, আর এখানে একটা এক্স রয়েছে, তাহলে 3টা এক্স রয়েছে। গুণ অবস্থায় 3টা এক্স থাকা মানে 3 সংখ্যাটা মাথাতে চলে যাবে। আর ওয়াই, ওয়াই নেই আর, তাহলে শুধু ওয়াই আছে। আর জেড হচ্ছে 1 আর 2 এ 3, জেডও 3টা রয়েছে। ইএফ জি, জি নাম্বারটা কি? -3/5, 3/5 স্কোয়ার, স্কোয়ার টি ইন্টু 15, 15/7 এস টি স্কোয়ার ইউ ইন্টু 7/9 এস ইউ স্কোয়ার। তাহলে কত হচ্ছে? সংখ্যাগুলোকে নিয়ে আসি। -3/5 ইন্টু 15/7 ইন্টু 7/9 এস স্কোয়ার টি ইন্টু এস টি স্কোয়ার ইউ ইন্টু এস ইউ স্কোয়ার। তাহলে দেখো 5 দিয়ে এটা কাটা যাচ্ছে, 5 3 15, 3 3 9, 3 3 কেটে গেল, 7 7ও কেটে গেল, তাহলে সবাই কেটে গেল, শুধুমাত্র কি থাকলো? 1 1 এই সমস্ত থাকলো। তাহলে এক একে এক, এগুলো প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 লেখার দরকার নেই, 1 লেখার দরকার নেই, কারণ এইদিকে সংখ্যা রয়েছে। এস, এস কয়টা রয়েছে দেখো? এস 2টা আর একটা 3টা আর 4টা, এস রয়েছে 4টা। এস 4, এস টু দি পাওয়ার 4। আর টি রয়েছে হচ্ছে 1 আর 2, অর্থাৎ 3টা, টি কিউব। আর ইউ রয়েছে 1 আর 2 এ 3টা। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের জি। এইচ, এইচ নাম্বারটা কি আছে? এইচ নাম্বারটা বেশ বড় আছে, 4/3, 4/3 এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু, সে বড় থাকুক অসুবিধে নেই, সিস্টেম যদি তোমরা জানো তাহলে বড় থাকলেও অসুবিধে হবে না, ইন্টু -6xy/z স্কোয়ার। এই হলো। এইবার কি হচ্ছে? 4/3 ইন্টু 1/3 ইন্টু -6, এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। তারপর এইবার পরের গুলো লিখছি, এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু এক্স ওয়াই জেড স্কোয়ার। এবার দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 2 6। এবার সংখ্যাগুলো 4 আর 2 ওপরে, 3 নিচে থাকলো। এবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কত?
8/3 মাইনাস 8/3। এইবার চলরাশিগুলো আমাদের দেখতে হবে। দেখো এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে কটা, দুটো, আর এখানে একটা, এখানে একটা, মানে এক্স কটা থাকলো তাহলে, দুইটা, তিনটা, চারটা, x⁴। আমরা কি লিখবো? x⁴। y⁴, দেখো ওয়াই কটা রয়েছে, ওয়াই একটা, আর দুইটা, তিনটা, আর একটা, চারটা, অর্থাৎ y⁴। এবং জেড কটা রয়েছে দেখে নি, জেড হচ্ছে একটা, দুইটা, আর দুইটা, চারটা। এইবারের যে গুণটা একটু আলাদা ধরনের, কিন্তু আমরা এই টাইপের অঙ্ক আগের ভিডিওতে কিন্তু আমাদের করা হয়েছে। 3a + 7b। তাহলে এটার ক্ষেত্রে কি করা হচ্ছে, এইটা মানে কি, এইটা এর সঙ্গেও রয়েছে, এটা এর সঙ্গে, অর্থাৎ এটা দিয়ে, গোটাটা দিয়ে এটাকে গুণ করব একবার, তারপরে আবার এটা দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ তাহলে কত হচ্ছে, একবারে ডিরেক্টও আমরা লিখতে পারি, বা যদি অসুবিধা হয় এভাবেও লিখতে পারো। প্রথমের দিকে 4a + 7b, এখানে আমরা লিখতে পারি 4 × 3, তো এমনিতেই গুণ করে দিতে পারি, 4 × 3 = 12, 12 কি এ, দুটা এ যেহেতু রয়েছে, স্কোয়ার 2, 2টা হচ্ছে উপরে উঠবে, প্লাস সংখ্যা সংখ্যা গুণ হয়ে গেল, 4 × 7 = 28, 28 এ বি। এটাই নির্ণয় গুণফল। এবার পরের অঙ্কটা একদম তোমরা নিজেরাই করতে পারবে। দেখো একবার করলেই আশা করি সব অঙ্ক বুঝে যাবে। 8a² * 2a + 5b, তাহলে কত হচ্ছে, এটা দিয়ে তাহলে এটাকে গোটাটাকে গুণ করে দিব, 8a² * 2a + 8a² * 5b। এবার 8 × 2 = 16, 16a³ প্লাস, এটার কাজ হয়ে গেল, এটা 8 × 5 = 40, 40a²b। কে নাম্বার -17x² * 3x - 4। এইবারে কি হচ্ছে, সামনে মাইনাস রয়েছে, এইবার আমাদের একটু চিন্তা করতে হবে। দেখো মাইনাসে প্লাসে, 3x এর সামনে কত রয়েছে, প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 17, 17x² * 3x। এবার মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 17x² * 4। তাহলে এবার গুণ করে দিই, সংখ্যা সংখ্যার সঙ্গে গুণ, 3 × 7 = 21, 3 × 1 = 3, 5 × 1, এটা কিন্তু মাইনাস হয়ে আছে, তাই না, x⁴ 2 + 1 কিউব হলো, প্লাস 7 × 4 = 28, 4 × 1 = 4, 68 x²। এল, এবার আমরা এল নাম্বারটা করব 2/3 abc * a² + b² - 3c c²। এবার এটা মানে এটা
তিনটার সঙ্গে গুণ করে দিব 2/3 ABC ইন্টু a স্কোয়ার প্লাস 2/3 ABC ইন্টু b স্কোয়ার, এইবারে হচ্ছে মাইনাস 2/3 ABC ইন্টু 3c স্কোয়ার। এখানে কোনোটাই কাটাকাটি, প্রথম যে মানটাতে রয়েছে এটাতে কিছু কাটাকাটি যাবে না, এইটুকুকে আমাকে দেখতে হবে। দেখো 2/3 এ কটা রইল একটা, আর যেহেতু দুজনে ওপরে রয়েছে তাহলে গুণ হয়ে যাবে। এবার হচ্ছে a ইন্টু a স্কোয়ার মানে a কিউব, 2/3 a কিউব BC প্লাস 2/3, এই যে এটা দেখে নাও, a b কিউব c, a b কিউব c, a b কিউব c মাইনাস, এবার দেখো 3 কিন্তু কেটে যাচ্ছে, 3c স্কোয়ার আছে, এটা কেটে গেল। তাহলে কত হচ্ছে 2abc কিউব, 2abc কিউব। এটা আমাদের অ্যান্সার। এবারে হচ্ছে এম নাম্বারটা দেখো, এম নাম্বারটা 2 ইন্টু 5x ইন্টু 10x স্কোয়ার y মাইনাস 100x y স্কোয়ার। তাহলে এটার সঙ্গে গুণ করে দিচ্ছি, 5 দুগুণ 10, এখানে করে নিলাম 10x ইন্টু 10x স্কোয়ার y মাইনাস 10x ইন্টু 100x y স্কোয়ার। তাহলে 10 দশাং 100, 100 x কটা হবে, এখানে একটা x রয়েছে, এখানে দুটা রয়েছে, মানে 3টা x কিউব হলো, y মাইনাস দেখো x একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে x স্কোয়ার y স্কোয়ার। এবারে n নাম্বার অঙ্কটা 2x প্লাস 3y ইন্টু 5x মাইনাস y, এটা কি করে করব? এটা হচ্ছে আমরা কি করে করব, এইটা দিয়ে এটা গোটাটা 2x ইন্টু 5x মাইনাস y, এটা দিয়ে এটার কথা ভুলে যাও, এটা দিয়ে এটাকেও গুণ হবে, এটাকেও গুণ হবে, তো এটা দিয়ে ওভাবে করবো না আমরা, এটা ইন্টু এটা গোটাটা প্লাস এখানকার যে প্লাস চিহ্ন 3y 5x মাইনাস y। এইবার তো আগের মতোই 2 5 10, একবারও তোমরা লিখতে পারো x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 13 15, 3 5 15 xy মাইনাস 3y স্কোয়ার। দেখো 10x স্কোয়ার। এইবার তোমাদের প্লাস মাইনাস যে আগে শিখেছো সেটাকে কিন্তু এইবার কাজে লাগাতে হবে। একটা প্লাস এক্স ওয়াই একই টার্ম রয়েছে, এক্স ওয়াই সদৃশ, এরা সদৃশ বলা হয়ে থাকে এক্স ওয়াই। এখানে
মাইনাস 2xy আর প্লাস 15xy, অর্থাৎ একই জিনিস একবার যোগ হয়ে আছে একবার বিয়োগ হয়ে আছে। এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা দুটাকে বিয়োগ করব। অর্থাৎ 15 থেকে 2 বাদ গেলে কত হয়? 13 হয়। 13 লিখব, 13xy। এইবার যেই সংখ্যাটা বড় সেই সংখ্যাটার চিহ্নটা বসাবো। তাহলে 15 সংখ্যাটা বড়, অতএব 15 সংখ্যাটার চিহ্নটা বসাবো। মাইনাস 3y²। আর কিছু করতে হবে না, এখানেই অ্যান্সার হয়ে গেল। ও a² মাইনাস b² ইন্টু 2b মাইনাস 6a। এবার একই রকম এই প্রসেসই করতে হবে। a², প্রথমে নিলাম 2b মাইনাস 6a মাইনাস b², আবার এটা হবে 2b মাইনাস 6a। এইবার আমরা ভাঙিয়ে দেব। দেখো 2 একবারে ভাঙাচ্ছি, 2a²b, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, তাহলে 2a²b সে লেখাই যায় মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 6a² ইন্টু a মানে a³ মাইনাস, এটার কাজ শেষ হয়ে গেল। এবার এখানকার কাজ মাইনাস, যেহেতু সামনে প্লাসে মাইনাসে মাইনাস 2b³ মাইনাসে মাইনাসে প্লাস 6ab², কিছু নেই, একসঙ্গে জয়েন্ট হয়ে গেল। এবার দেখো 2a²b আর 6ab² কি একই জিনিস? একই জিনিস না। a²b, এখানে যদি a²b হতো তাহলে কিন্তু এর দুটা যোগ হতো, কিন্তু যেহেতু আলাদা জিনিস আমাদের কিছু করার নেই। এরপর হচ্ছে 6a³ এবং 2b³ আলাদা আলাদা জিনিস, অতএব এখানেই আমাদের অ্যান্সার, অর্থাৎ অঙ্কটা শেষ হয়ে গেল। আর একটা শুধুমাত্র আমাদের অঙ্ক, এই অঙ্কগুলো যদি আমরা ভালো করে করতে পারি তাহলেই কিন্তু পরের অঙ্কগুলো খুব সহজেই তোমরা করে ফেলতে পারবা। বইটা অনেক অঙ্ক দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, শুধু গোড়াটা মজবুত হতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসটা মাথায় যদি ঠিকঠাক মতো ঢুকে যায় তাহলেই কিন্তু তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে। এবার দেখো পি নাম্বারটা এখানেই করে দিচ্ছি, x+2 ইন্টু 3x+1। এবারে কি হচ্ছে, x এটার সঙ্গে গোটাটার সঙ্গে গুণ, x ইন্টু 3x, x নিলাম, এটা দুটাই নিলাম, গোটাটাই নিলাম, এখানকার একটা নিলাম, 3x+1 আর নেই। এবার 2 নিলাম, 2 নিয়ে কি করছি, 2 ইন্টু 3x+1, অর্থাৎ গোটাটা, এটা গোটাটাই নিতে হবে। এবার কত হচ্ছে দেখো, 3 এটার সঙ্গে x গুণ হয়ে গিয়ে 3x x² হয়ে গেলে যাবে, প্লাস 1 ইন্টু x, আর কিছু নেই মানে xই হবে, প্লাস প্লাস হচ্ছে 3 দুগুণ 6x প্লাস 2 একে 2। এইবার লাস্ট শেষ হয়ে গেল, যেহেতু 3x², x² টার্ম কি একটাও আছে? একটাও কিন্তু x² টার্ম নেই, সেই জন্য 3x² একাই বসে যাবে। এবার x প্লাস এটা প্লাস এটাও প্লাস 6x, x আর 6x একই সমগোত্রী অর্থাৎ সদৃশ, সেই জন্য এরা যোগ বিয়োগ করা যাবে। তো 6 এখানে কিছু নেই মানে 1,
তাহলে প্লাস, যেহেতু প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস 7x প্লাস কোনো সংখ্যা এদিকে নাই, 2 শুধু পড়ে রয়েছে, অর্থাৎ +2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলো খুব ভালো করে দেখো, এই ধরনের অঙ্কগুলো করলেই আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবো। আর এগুলো তো ভাগ, সে গুণ ভাগ একই জিনিস, একই রকম করে আমরা করে ফেলবো। তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে করবে, একদম যত্ন সহকারে করবে। আর প্রতিটা অঙ্ক যদি করতে পারো তাহলে পরবর্তীকালে গুণ ভাগ নিয়ে আর চিন্তাই করতে হবে না। একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, খুব ভালো করে করো, দেখবে পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। খুব ভালো মতো পড়াশোনা করবে।